স্যার আমি সবাইয়ের কাছে চাই। নিজেরা কাঁদলেন এবং উপস্থিত সবাইকে কাঁদালেন যারা জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বজন হারালেন এবং সেই আন্দোলনে অংশ নিয়ে বেঁচে আছেন। এদের কেউ হারিয়েছেন স্বামী, আবার কেউ আদরের সন্তান। জুলাই আগস্টের সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে আবারও শোককে শক্তিতে পরিণত করতে বেঁচে যাওয়াদের অনুপ্রেরণা যোগান। তবে পরিবার পরিজন নিয়ে কিভাবে বেঁচে আছেন সেই কথাও তুলে ধরেন। তাদের সঙ্গে উপস্থিত লড়াকু ছাত্র আর জনতা সেই আন্দোলন সংগ্রাম কি ভূমিকা পালন করছে তাও উঠে আসে তাদের স্মৃতিচারণে। শনিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মরণ সভায় এমন চিত্র ফুটে ওঠে। আমার কোনো থাকার জায়গা নাই, থাকার মতো ঘর নাই, আমি একটা আশ্রয়হীন, তো আমার সন্তানটা নিয়ে জীবন যাপন করি। আমার সন্তানটাকে নিয়ে একবার এই বাসায় আমি বাসায় নিয়ে আমি ঘুরি। কোনো বিজয় রক্ত ছাড়া আসে না। হয়তো আমার আল্লাহ আমার ছেলের রক্ত পছন্দ করছেন। আমি চাই দেশে আমার ছেলের উসিলায় যারা শহীদ হয়েছেন আরো ওদের উসিলায় দেশকে শান্তির ফয়সালা করে দেব। নিহত পরিবারের কাছে মনে হচ্ছে যে আমি তুচ্ছ, আমি আমার দেশের জন্য কিছু করতে পারিনি। তারপরে এই দেশকে স্বৈরাচারের কাছ থেকে মুক্ত করার জন্য এই দেশের জন্য আমি আমার দুইটা পা দিয়ে দিছি। আমার দুইটা পায়ে খুব জটিল সমস্যা। আমার একটা পায়ের মাত্র অপারেশন হয়েছে, এখন আরেকটা পায়ের অপারেশন বাকি আছে। ছেলে বিয়ে করে একটা বাচ্চা দিয়ে দুনিয়াতে চলে গেছে। আমি এইটার বিচার সবার কাছে, ছাত্রর কাছে, সবার কাছে চাই। দেশ স্বৈরাচার মুক্ত করতে যে আত্মত্যাগ, তার প্রতিটি ঘটনা এক একটি ইতিহাস। স্বাধীন বাংলাদেশ যতদিন টিকে থাকবে 24-এর যোদ্ধাদের স্মরণ করবে দেশবাসী, জানালেন আয়োজকরা। তাদের পরিবারের কথা চিন্তা করে নাই, তার নিজের কথা চিন্তা করে নাই, তারা দেশের কথা চিন্তা করেছেন, একটি নতুন বাংলাদেশের কথা চিন্তা করেছেন। তারা যে উদ্দেশ্যে যে জুলাইয়ের যে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে সেই উদ্দেশ্যটার বুকে ধারণ করতে হবে এবং আমরা যারা এখানে আছি সবাইকে সেইভাবে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ যতদিন থাকবে, এই 24-এর গণবিপ্লবের যারা যোদ্ধা তাদেরকে কেউ কোনোদিন ভুলবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী ঢাকা এবং অন্যান্য চাঁদপুরের বাসিন্দা সহ এমন শহীদদের সংখ্যা 30 জন, আর আহত হয়েছেন অসংখ্য জন। এদিকে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ভোলায় বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে ভোলার নিহত 46 জন এবং আহত 20 জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক। হাজার হাজার আহত হয়েছে, 14,000-এর বেশি আহত হয়েছে। এখনো হাসপাতালে অনেক ভাই কাতরাচ্ছে, অনেক বোন কাতরাচ্ছে। ত্যাগের কারণে আজ আমরা একটা নতুন বাংলাদেশে এসে দাঁড়িয়েছি এবং এই বাংলাদেশ আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের ত্যাগের স্মৃতি নিয়ে, এই ত্যাগে আরো আমরা উজ্জীবিত হয়ে আমরা সামনে এই দেশটাকে নিয়ে যেতে চাই। দৃষ্টি ছিল প্রতিদিন। এদিকে পটুয়াখালীতেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে 101 জনকে সহায়তা প্রদান করা হয়। নিহত 25 জনের পরিবারকে 7,000 টাকা এবং আহত 76 জনকে 3,000 টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। কিন্তু আমার কথা, আমি যদি শুরু থেকে চিকিৎসা পেতাম তাহলে আমার হাত পায়ের অবস্থা হতো না। আমি জানি না আমি সুস্থ হতে পারবো কিনা। একদিকে কষ্ট, আরেকদিকে আমার ভালো লাগে। আমি এত বড় একটা আন্দোলনের সাথে যোগদান করতে পারছি, ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে, সবার কাছে, পুরো বাংলাদেশের মানুষের কাছে একটাই দাবি, আমাদের ভুলে যায় না। তারা নারী পুরুষ নির্বিশেষে তাদের হাতে ছিল, সবাইকে আঘাত করেছে। তাদের হাতে ছিল দেশীয় সমস্ত রামদা, চাপাতি, তারপরে হচ্ছে আপনার যে চাইনিজ যে পুরা বগি যেটাকে আমরা বলি, তো দেশীয় যে অস্ত্রগুলো, কারো হাতে হচ্ছে দেশীয় গুলি পর্যন্ত ছিল। আমরা শহীদুল্লাহ হলে সেই দৃশ্য দেখেছি। আমি তো মরে যাবো, শুধু কলেমা শাহাদাত পড়তেছিলাম। এরপরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। ওখানে মানে মুক্ত মেডিকেলের পর আমার কোনো সেন্স নাই। 3 দিন পরে আমি ঢাকা মেডিকেলে আমি জ্ঞান ফিরে পাই এবং আমার সেই 1 মাসের বাচ্চাটা তখন আমার কোলে দেওয়া হয়। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমার এরও খেয়াল আছে যখন গুলিটা লাগে আমি মাথায় পড়ে গেছি, তাই ওই জায়গায় আর কোনো ঢাকা মেডিকেল নিয়ে গেছে, অন্য কোনো জায়গায় চিকিৎসা করেনি আমাদের। নিহতদের পরিবার তাদের সন্তানের আত্মত্যাগ নিয়ে কথা বলেন। তারা সুষ্ঠু বিচার এবং শহীদদের স্মৃতিকে অমলিন রাখার দাবি জানান। সরকার যে করছে
আরও অনেক কিছু করা হবে, চেষ্টা করছে সরকার। আমরা একটু ধৈর্য ধারণ করি এবং যাতে এই শহীদ এবং যারা আহত হয়েছেন এই আন্দোলনে ছিলেন তাদের আত্মত্যাগের কথা যেন এই জাতি কোনো সময় ভুলে না যায়। প্রত্যেকটা উপজেলায় যিনি শহীদ হয়েছেন, যেখানে এর মধ্যে হয়তো বাস্তবায়ন হয়েছে, না হয়ে থাকলে এই অর্থ বছরের মধ্যেই হবে, সেই শহীদের বাড়ি যেখানে, সেই রাস্তাটির নামকরণ তার নামকরণ অনুযায়ী করা হবে। 2024 সালের গণ অভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাইল ফলক এবং শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয়। সরকারি তথ্য মতে পটুয়াখালীতে এই আন্দোলনে 25 জন নিহত এবং 76 জন আহত হন। আইরিন আয়াত, সময় সংবাদ।